আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা কোরআনের একটা খুব পরিচিত ঘটনা নিয়ে কথা বলতে বসেছি। নবী ইউনুস এবং তার মাছের পেটে থাকার যে কাহিনীটা। হ্যাঁ, যেটা আমরা প্রায় সবাই শুনেছি। ঠিক, কিন্তু আমরা আজকে একটু অন্যরকমভাবে দেখব। এর প্রচলিত ব্যাখ্যার গভীরে গিয়ে একটা বলা যেতে পারে রূপক বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। আমাদের হাতে থাকা কিছু সূত্র, বিশেষ করে কোরআনের বিভিন্ন আয়াতের পর্যালোচনার উপর ভিত্তি করে আর কি। একদম। আমাদের লক্ষ্যটা হলো সাধারণত যেভাবে ঘটনাটা শোনা হয় তার পাশাপাশি কোরআনের আলোয় এর একটা গভীর প্রতীকী অর্থ খুঁজে বের করা। আমরা আলোচনা করব যে কোরআনে যে মাছের পেটের কথা বলা হয়েছে সেটা কি শুধু আক্ষরিক অর্থে একটা মাছের পেট, নাকি এটা মানব জীবনের কোনো চরম সংকটময় পরিস্থিতিকে বোঝাচ্ছে, আর সেখান থেকে বেরোনোর পথটাই বাকি। বিষয়টা আসলেই ইন্টারেস্টিং, কারণ ছোটবেলা থেকে তো আমরা এটাই জেনে এসছি যে নবী ইউনুস আলাইহিস সালাম সত্যি সত্যিই একটা বিরাট মাছ গিলে ফেলেছিল তাকে, আর তিনি আল্লাহর রহমতে পরে বেরিয়ে আসেন। হ্যাঁ, ওটাই প্রচলিত ধারণা। কিন্তু আজকের আলোচনা শুনে মনে হচ্ছে এই আক্ষরিক বর্ণনার বাইরেও কিছু থাকতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এর পেছনে কি শুধু একটা অলৌকিক ঘটনাই আছে, নাকি আরও গভীর কোনো বার্তা? এই যে রূপক ব্যাখ্যার কথা বলছেন, এর ভিত্তিটা কি? চলুন শুরু করা যাক। অবশ্যই। আলোচনাটা শুরুই করা যাক কোরআনে ব্যবহৃত ওই শব্দটা দিয়ে, বাতনেল হুত বা মাছের পেট। এই রূপক ব্যাখ্যা অনুযায়ী এটা শুধু একটা জলজ প্রাণের পেটের ভেতরের জায়গা নয়, বরং এটা একটা শক্তিশালী প্রতীক, একটা মেটাফোর বলতে পারেন। মেটাফর? হ্যাঁ, এর ভাবার্থটা এর ভেতরের অর্থটা আক্ষরিক অর্থের চেয়ে অনেক বেশি গভীর। আচ্ছা, তো এই রূপক বা প্রতীকী অর্থটা ঠিক কি দাঁড়াচ্ছে? মাছের পেট যদি আক্ষরিক না হয়, তাহলে এটা কিসের প্রতীক? ব্যাখ্যাটা কেমন? দেখুন, এই প্রতীকটা মূলত নির্দেশ করে জীবনের এমন এক চরম ভয়াবহ সংকটময় পরিস্থিতিকে, যেখানে একজন মানুষ নিজেকে একদম চারদিক থেকে আটকা পড়া অবস্থায় পায়, অন্ধকারে ডুবে আছে, কোনো দিকে পথ দেখছে না, সম্পূর্ণ অসহায়। এমন একটা অবস্থা যেখানে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, পালানোর বা মুক্তি পাওয়ার কোনো উপায়ই চোখে পড়ছে না। চারপাশ থেকে চেপে ধরা একটা অসহনীয় অবস্থা আর কি। এটা শুনতে কিছুটা ওই যে ক্লাস্ট্রোফোবিয়ার মতো লাগছে, দম বন্ধ করা একটা অনুভূতি। মাছের পেটের ভেতরে সেই অন্ধকার, তার উপর আবার ধরুন সাগরের গভীর জলের চাপ, অন্ধকার, এই পুরো ছবিটা কি তাহলে মানুষের জীবনের চরম হতাশা, অসহায়ত্ব আর বিপদ যখন চারদিক থেকে ঘিরে ধরে সেটার প্রতীক? ঠিক ধরেছেন, একদম। একটু ভাবুন তো, মাছের পেটের ভেতরটা কেমন হতে পারে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে, সংকীর্ণ জায়গা, বাতাস প্রায় নেই। হ্যাঁ। এবার ভাবুন, সেই মাছটা যদি থাকে সাগরের একদম গভীরে, যেখানে হয়তো সূর্যের আলো পৌঁছায় না, চারদিকে শুধু অথই জল, ওপরে বিশাল জলরাশির চাপ। এই পুরো ছবিটা আসলে মানুষের জীবনের সেই মুহূর্তগুলোকে তুলে ধরে যখন সে নিজেকে চরম অসহায়, সমাধানহীন, অন্ধকারে ডুবে আছে বলে মনে করে, যখন মনে হয় যে কোনো সাহায্য বা মুক্তি অনেক দূরে। তার শুধু শারীরিক নয়, মানসিক আর আত্মিক সংকটও। হ্যাঁ, সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করে। বলা হচ্ছে নবী ইউনুস আলাইহিস সালাম ঠিক এমনই এক মানসিক, পারিপার্শ্বিক এবং আত্মিক মহাসংকটে পড়েছিলেন, যেখান থেকে জাগতিক বা বাইরের দৃষ্টিতে দেখলে মুক্তির কোনো পথই খোলা ছিল না। কিন্তু এই চরম সংকট থেকেই তো তার মুক্তি এসেছিল, তাই না? কোরআনে এই মুক্তিটা কিভাবে হলো বা এর শর্ত কি ছিল, সে ব্যাপারে কি বলা আছে? হ্যাঁ, ঠিক এখানে এই ব্যাখ্যার মূল সৌন্দর্যটা। সূরা আস-সাফফাত আয়াত ১৪৩ আর ১৪৪ আল্লাহ বলছেন, মানেটা এরকম যে যদি তিনি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত ওই উদরেই থাকতে হতো। ওই উদরেই থাকতে হতো, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। রূপক ব্যাখ্যা অনুযায়ী এটা কি তাহলে আক্ষরিক অর্থে মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকার কথা বলছে, নাকি ওই যে চরম সংকটের কথা বললেন সেই অবস্থা থেকে তিনি কখনোই বের হতে পারতেন না, এমন কিছু? এই ব্যাখ্যা অনুযায়ী পরের অর্থটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়। মাছের পেট যদি চরম সংকটের প্রতীক হয়, তাহলে সেখানে কিয়ামত পর্যন্ত থাকার অর্থ দাঁড়ায় সেই হতাশাজনক অন্ধকার অবস্থা থেকে চিরকালের জন্য মুক্তি না পাওয়া, অনন্তকাল ভরে সে সংকট বা তার ফল ভোগ করা। আয়াতটা বলছে মুক্তিটা এসেছিল কারণ তিনি ছিলেন মিনাল মুসাব্বিহীন, অর্থাৎ তসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাসবিহ,
এই শব্দটা তো আমরা সাধারণত ব্যবহার করি আল্লাহর পবিত্রতা বর্ণনা বা জিকির অর্থে, যেমন সুবহান আল্লাহ বলা। হ্যাঁ, সাধারণত তাই। কিন্তু এখানে মুক্তির শর্ত হিসেবে তাসবিহের মানেটা কি এর চেয়েও ব্যাপক কিছু? মানে শুধু মুখে কয়েকটা শব্দ বলাই কি যথেষ্ট ছিল, নাকি এর কোনো গভীরতর তাৎপর্য আছে? এটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, আর এটাই এই রূপক ব্যাখ্যার একটা মূল জায়গা। এখানে তাসবিহ শব্দটা সম্ভবত শুধু মুখে আল্লাহর পবিত্রতা বর্ণনার মধ্যে সীমাবদ্ধ নয়। ওহো। এর একটা গভীর মানে হতে পারে আল্লাহর যে বিধান, তার যে নিয়মকানুন, তার পরিকল্পনা, তার ব্যবস্থা, সেগুলোকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া। এটা আসলে আল্লাহর সার্বভৌমত্ব, তার প্রজ্ঞা, তার ক্ষমতার প্রতি পুরোপুরি সারেন্ডার করা। আত্মসমর্পণ। হ্যাঁ, আত্মসমর্পণ। নিজের যে ভুল ত্রুটি, নিজের যে বিচ্যুতি হয়েছে, সেটার বিপরীতে আল্লাহর যে পরিপূর্ণতা, তার যে শ্রেষ্ঠত্ব, সেটা মন থেকে স্বীকার করা। এবং তিনি যে পথ দেখিয়েছেন, সেই পথে ফিরে আসার একটা আন্তরিক চেষ্টা। এই ব্যাখ্যা অনুযায়ী নবী ইউনুস আলাইসাল্লামের মুক্তি শুধু তার দোয়ার কারণে আসেনি, বরং এই গভীর তাসবিহ মানে আল্লাহর বিধানের প্রতি তার এই যে নতুন করে আত্মসমর্পণ, সেটার মাধ্যমেই এসেছিল। এটাই ছিল ওই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসার চাবিকাঠি। তার মানে তাসবিহ এখানে একটা টোটাল প্যাকেজ বলতে পারি। আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করা, নিজের ভুলটা বোঝা, আর তার বিধানের দিকে ফিরে যাওয়া। আচ্ছা, এই ঘটনা বা এই পরিস্থিতি নিয়ে কোরআনের অন্য কোনো অংশে কি আরও কিছু বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭তে আল্লাহ নবী ইউনুস আলাইহিসসালাম সম্পর্কে বলছেন। এর শেষের দিকে তার সেই বিখ্যাত দোয়াটা আছে। হ্যাঁ, মনে পড়ছে। তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, মহিমান্বিত, নিশ্চয়ই আমি ছিলাম অন্যায়কারী জালিমদের অন্তর্ভুক্ত। এখানে আল জুলুমাত বা অন্ধকার সমূহ এ শব্দটা ব্যবহার করা হয়েছে, বহুবচন। এটা কি আগের ওই মাছের পেটের অন্ধকারের ধারণাকে আরও বিস্তৃত করছে? এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? ঠিক ধরেছেন। আরবিতে জুলুমাত হল জুলমা বা অন্ধকারের বহুবচন। এর ব্যবহার এটাই ইঙ্গিত দেয় যে তিনি শুধু একটা অন্ধকারে ছিলেন না, বরং অনেকগুলো স্তরের অন্ধকারে ডুবেছিলেন। অনেকগুলো স্তর। হ্যাঁ, যেমন ধরুন হতে পারে রাতের অন্ধকার, সাগরের গভীরের অন্ধকার, আবার মাছের পেটের ভেতরের অন্ধকার, যদি আক্ষরিক অর্থে ধরি আর কি। কিন্তু রূপক অর্থে এটা আরও গভীর কিছু বোঝায়। কিরকম? যেমন হতাশার অন্ধকার, নিজের ভুল বা পাপের অন্ধকার, মানসিক বিভ্রান্তির অন্ধকার, আল্লাহর রহমত থেকে নিজেকে দূরে মনে করার যে অনুভূতি, সেটার অন্ধকার, এবং চরম অসহায়ত্বের অন্ধকার। এই সবগুলোই মিলেছিল তার তখনকার জুলুমাত। এই গভীর বহুস্তরীয় অন্ধকারের একদম ভেতর থেকেই তিনি আল্লাহকে ডেকেছিলেন। এবং তার সেই আহ্বানের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল তার স্বীকারোক্তি, নিশ্চয়ই আমি ছিলাম অন্যায়কারী, বা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই অন্যায় বা জুলুমটা ঠিক কি ছিল, যার কারণে তিনি এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলেন বলে মনে করা হয়? দেখুন, সূত্রগুলো এই জুলুম বা অন্যায়কে যেভাবে ব্যাখ্যা করে তা হল নবী ইউনুস আলাইসাল্লাম তার সম্প্রদায়ের উপর হতাশ হয়ে পড়েছিলেন এবং আল্লাহর চূড়ান্ত আদেশের জন্য অপেক্ষা না করেই, বা বলা যায় ধৈর্য হারিয়ে, তিনি তার কাজের জায়গা ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন তার দায়িত্ব শেষ, বা তিনি নিজের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু নবীদের তো প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর নির্দেশনার অধীনে থাকে। তার এই কাজটা আল্লাহর একটা নির্দিষ্ট পরিকল্পনা বা বিধানের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। আচ্ছা। কোরআনের অন্য জায়গায়, যেমন ধরুন সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে একটা নীতি বলা আছে যে যারা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা করে না, তারাই জালিম। যদিও আয়াতটা অন্য প্রসঙ্গে, কিন্তু মূলনীতিটা এখানেও প্রাসঙ্গিক হতে পারে। মানে আল্লাহর বিধান বা নির্দেশ থেকে সরে যাওয়াটাই এক ধরনের জুলুম, নিজের প্রতি বা বিধানের প্রতি। হ্যাঁ, অনেকটা সেরকম। নবী ইউনুস আলাইসাল্লাম তার ওই গভীর সংকটের মুহূর্তে নিজের এই ভুলটা, এই বিচ্যুতিটা বুঝতে পেরেছিলেন এবং খুব বিনয়ের সাথে সেটা স্বীকারও করে নিয়েছিলেন। এই যে আত্ম-উপলব্ধি আর এই অকপট স্বীকারোক্তি, এটাই তার তাসবিহ এবং মুক্তির প্রক্রিয়ার একটা জরুরি অংশ ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
সংকট থেকে মুক্তির পথটা শুধু সাহায্য চাওয়া বা দোয়া করাই নয়, বরং এর সাথে একদম জড়িয়ে আছে নিজের ভুল স্বীকার করা, আল্লাহর বিধানের দিকে ফেরা এবং তার ক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখা, যেটা আপনি তাসবিহের গভীর অর্থের মধ্যে বলছিলেন। একদম। এই ব্যাখ্যা অনুযায়ী মূল মেসেজটা এটাই, আল্লাহর বিধান বা তার যে প্রতিষ্ঠিত নিয়ম, প্রাকৃতিক বা আধ্যাত্মিক যাই বলি না কেন, সেটাই হলো ফাইনাল আশ্রয় এবং পথনির্দেশক। নবী ইউনুস আলাইসাল্লামের মুক্তি শুধু তার প্রার্থনার জোরে আসেনি, বরং তার সেই প্রার্থনার সাথে যখন নিজের ভুল থেকে শিক্ষা নেয়া আর আল্লাহর বিধানের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ অর্থাৎ তাসবিহের পূর্ণ প্রতিফলন ঘটল, তখনই আল্লাহ তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিলেন। এটা আল্লাহর সিস্টেম বা সুন্নারই একটা উদাহরণ যে তার বিধান আঁকড়ে ধরে আল্লাহ তাকে পথ দেখান। এই উপলব্ধিটা কিন্তু ঘটনাটাকে অন্য একটা লেভেলে নিয়ে যায়। তার মানে দাঁড়াচ্ছে এই ঘটনাটা শুধু নবী ইউনুস আলাইহিস জীবনের একটা বিশেষ ঘটনাই নয়। এর মধ্যে কি তাহলে আমাদের সবার জন্য, মানে সাধারণ মানুষের জন্য, কোনো শিক্ষা বা সার্বজনীন আবেদন আছে? অবশ্যই আছে। এখানে এই রূপক ব্যাখ্যার সবচেয়ে বড় শক্তিটা। এটা শুধু একজন নবীর অতীতের গল্প নয়, বরং এটা প্রত্যেকটা মানুষের জীবনের কঠিনতম সময়গুলোর একটা জীবন্ত প্রতীক। আমাদের সবার জীবনেই তো এমন সময় আসে, তাই না? হ্যাঁ, আসে। যখন মনে হয় সব দরজা বন্ধ, চারদিকে কেবল অন্ধকার আর হতাশা, কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন আমরা নিজেদেরকে চরম বিপদগ্রস্ত, উপায়হীন, একা মনে করি, সেই অবস্থাই হল রূপক অর্থে আমাদের প্রত্যেকের নিজস্ব মাছের পেট। এটা ঠিক। জীবনে চলতে গিয়ে কত রকমের সংকটে আমরা পড়ি। সেটা হতে পারে মারাত্মক আর্থিক চাপ, ভেঙে যাওয়া কোনো সম্পর্ক, গুরুতর অসুস্থতা, কিংবা ধরুন কাজের জায়গায় চরম ব্যর্থতা, গভীর ডিপ্রেশন, হ্যাঁ, এমনকি সামাজিক বা রাজনৈতিক অস্থিরতাও হতে পারে। এমন পরিস্থিতি আসে যখন মনে হয় যেন চারদিক থেকে দেয়ালগুলো চেপে আসছে, নিঃশ্বাস নেওয়াটাই কঠিন। ঠিক তাই। আর কোরআনের এই ঘটনাটা, এই রূপক ব্যাখ্যার আলোয় আমাদের এটাই শেখায় যে সেই চরম সংকটের মুহূর্তে যখন দুনিয়ার সব উপায় ব্যর্থ মনে হচ্ছে, তখনও একটা পথ খোলা থাকে, আর সেটা হলো আল্লাহর বিধান, তার দেওয়া জীবন ব্যবস্থার দিকে ফিরে যাওয়া। যারা সেই কঠিন সময়ে ধৈর্য ধরে নিজেদের ভুল বা বিচ্যুতিগুলো খুঁজে বের করে এবং সত্যি সত্যি মন থেকে তা স্বীকার করে নেয়, আর আল্লাহর দেখানো পথ আর তার সিস্টেমের ওপর ভরসা রেখে সেটা মেনে চলার চেষ্টা করে, আল্লাহ তাদের জন্য সেই গভীর অন্ধকারের ভেতর থেকেই এমনভাবে মুক্তির পথ খুলে দেন যা হয়তো তারা কল্পনাও করতে পারেনি। বাহ! এই দৃষ্টিকোণ থেকে দেখলে নবী ইউনুস আলাইহিসসালামের ঘটনাটা আসলে সময় বা স্থানের ঊর্ধ্বে উঠে যায়। এটা একটা চিরন্তন মানব রহস্য এবং তার সমাধানের দিকেই ইঙ্গিত করে। তার মানে নবী ইউনুস আলাইহিসসালামের কাহিনীকে যদি আমরা শুধু আক্ষরিক অর্থে দেখি, মানে মাছের পেটে বন্দী থাকার একটা অলৌকিক ঘটনা হিসাবে, তাহলে হয়তো আমরা এর গভীর শিক্ষাটা পুরোপুরি মিস করে যেতে পারি। হ্যাঁ, সম্ভাবনা থাকে। এই রূপক ব্যাখ্যাটা আমাদের শেখাচ্ছে যে জীবনের সবচেয়ে কঠিন, প্রায় অসম্ভব মনে হওয়া সংকটময় মুহূর্তেও আল্লাহর বিধান, তার নিয়ম এবং তার প্রতি পূর্ণ আত্মসমর্পণের মধ্যেই আসলে মুক্তির আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে। একদম। সারসংক্ষেপে এটাই এই আলোচনার মূল কথা। সংকট বা ওই রূপক মাছের পেট যতই গভীর হোক, অন্ধকার হোক, দম বন্ধ করা হোক না কেন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ, তার বিধান আর নিয়মকানুন মেনে চলা এবং তাসবিহ, যার ব্যাপক অর্থ হল আল্লাহর ক্ষমতা, প্রজ্ঞা ও পরিপূর্ণতাকে মনে প্রাণে মেনে নিয়ে তার নিয়ম অনুযায়ী জীবন চালানোর সিদ্ধান্ত নেওয়া, এগুলোই হল সেই অন্ধকার থেকে আলোতে আসার, সংকট থেকে মুক্তিতে পৌঁছানোর নিশ্চিত উপায়। সূত্রগুলো যেমনটা বলছে, সংকটের গভীরে আল্লাহর নিয়ম বা বিধানই মুক্তির একমাত্র আলো। সত্যি, এই দৃষ্টিকোণ থেকে ঘটনাটাকে দেখা একদম নতুন একটা অভিজ্ঞতা। এটা আমাদের প্রচলিত ধারণার বাইরে গিয়ে কোরআনের আয়াতের গভীর অর্থ আর প্রাসঙ্গিকতা বুঝতে সাহায্য করে। মানে একটা ঐতিহাসিক ঘটনা যেন জীবন্ত হয়ে ওঠে, একটা জীবন দর্শন হয়ে ওঠে। হ্যাঁ, এই আয়াতগুলো আর নবী ইউনুস আলাইহিসসালামের ঘটনা আমাদের এই আশার কথাই শোনায় যে মানুষ তার জীবনের সবচেয়ে অন্ধকার গর্ত থেকেও বেরিয়ে আসতে পারে। শর্ত হল সে যদি আত্মসমর্পণের পথ বেছে নেয়, নিজের ভুলের দায় স্বীকার করে আর সব অবস্থায় আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে। কারণ আল্লাহর বিধান বা সিস্টেম নিজেই মুক্তির পথ দেখায়। আচ্ছা, আজকের এই গভীর আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখলাম। বিশেষ করে পরিচিত একটা ঘটনাকে একদম অন্যভাবে দেখার সুযোগ হলো।
এই রূপক ব্যাখ্যাটা শোনার পর শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে আলোচনাটা শেষ করতে চাই। অবশ্যই। আমরা কি জীবনের অন্যান্য ঘটনা, এমনকি ধরুন ধর্মগ্রন্থের অন্যান্য বিবরণগুলোকেও শুধু আক্ষরিক অর্থে সীমাবদ্ধ না রেখে এরকম গভীর প্রতীকী বা রূপক অর্থে বিশ্লেষণ করার চেষ্টা করতে পারি? এই ধরনের পাঠ কি আমাদের বোধ আর উপলব্ধিকে আরও বাড়াতে পারে? এবং এর সাথে আরেকটা প্রশ্নও যোগ করা যায়, যেটা হয়তো আরও বেশি ব্যক্তিগত আর প্রয়োগের দিক থেকে গুরুত্বপূর্ণ। যখন আমরা নিজেরা কোনো চরম প্রতিকূল পরিস্থিতিতে পড়ি, মানে আমাদের নিজস্ব জুলুমাত বা মাছের পেটের মুখোমুখি হই, তখন নবী ইউনুস আলাইসাল্লামের এই ঘটনা থেকে পাওয়া শিক্ষাটা আমাদের কিভাবে সাহায্য করতে পারে? খুব ভালো প্রশ্ন। কিভাবে আমরা সেই মুহূর্তে আল্লাহর বিধান বা সঠিক পথের প্রতি আরও বেশি ভরসা রাখতে পারি, আর শুধু হতাশায় ডুবে না থেকে সক্রিয়ভাবে মুক্তির জন্য তাসবিহ বা আল্লাহর সিস্টেমের দিকে ফিরতে পারি? এই ঘটনাটা কি আমাদের ব্যক্তিগত সংকট মোকাবিলার কৌশলে নতুন কোনো ভাবনা যোগ করতে পারে? চমৎকার প্রশ্ন। আশা করি আজকের আলোচনা শ্রোতাদের মনে এই প্রশ্নগুলোর জন্ম দেবে এবং তাদের নিজস্ব চিন্তা আর অনুসন্ধানের একটা পথ খুলে দেবে। তাহলে আজ এখানেই শেষ করি। হ্যাঁ, করা যাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।